স্বামী যদি কোনো কাজের থেকে আসে, নিয়ম হলো স্বামী কোনো রিক্সা চালায় আসছে, দোকানেতে আসছে, ব্যাংকেতে আসছে, বাজারেতে আসছে, নামাজ পড়ে আসছে, ক্ষুধা পেটে কোনো দুঃসংবাদ দেয়া, ভালো সংবাদ দেয়া, এইটা কোনো স্ত্রীর জন্য শোচনীয় ভালো অবস্থা নয়। কোনো খারাপ সংবাদ স্বামীকে কষ্টের সময় দেয়া ঠিক না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, আবু তালহা চলে গেছে এক সপ্তাহ সফরে, দাওয়াত ও তাবলীগের কাজেও গেছে, ব্যবসার কাজেও গেছে। সাহাবা একরামের আমল ছিলেন, ওনারা শুধু ব্যবসা করতেন না, ব্যবসার পাশাপাশি দাওয়াত ও তাবলীগের কাজও করতেন। তো এক সপ্তাহ পরে বাসায় আসছে, বাসায় আইসা স্ত্রী জিজ্ঞেস করছে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসার সবাই কেমন আছে? আবু তলহা মানে কি? তলহার বাপ। মারহাবা কোন? জিজ্ঞেস করছে তলহা কেমন আছে? ভালো আছে। ঘুমাইতেছে। কি বলছে? কথা কন? ঘুমাইতেছে। তো জিজ্ঞেস করছে ঘুমাইতেছে? কই ঘুমাইতেছে? ওই যে খাটের উপরে। সফরের থেকে আসছে, মনে করছে বাচ্চা ঘুমাইতেছে, ঘুমাক। চাদরটা গায়ে দিয়ে ঘুম পরে রাখছে মায়ে। স্বামীরে গরম পানি দিছে, ফ্রেশ হইছে, খাবার দাবার খাইছে, স্বামীরে গোসল করাই দিছে, হাত পাও ধোয়া খাওয়াই দাওয়াই দিয়া একসাথে দুইজন বসছে। বসার পরে যারা আপনারা বিবাহ করছেন, বালেক পুরুষ, তারা সংক্ষেপে বুঝবেন। স্বামী স্ত্রী একই জায়গায় গল্প করতে গেলে এক সপ্তাহ পরে স্বামী আসছে, ভিতরে কাম উত্তেজনা আসছে, স্বামী আর স্ত্রী একসাথে একই বিছানায় ঘুমাইছে, স্বামীর ব্রেনটা ফ্রেশ হয়েছে, স্বামীর যেটা দরকার সেটা স্ত্রী দিছে, যতটুকু সম্ভব স্বামীর খেদমত করিয়া নিরিবিলি স্বামীরে লইয়া বৈঠকখানায় বসে। বসার পরে জিজ্ঞেস করতেছে, স্বামী একটা কথা জিজ্ঞেস করি, আবু তালহা বলো। তলহার বাবা বলো, আপনার কাছে আল্লাহ পাক একটা, আপনার কাছে কোনো একটা মানুষে কোনো একটা জিনিস আমানত রাখছে, এই আমানতটা যদি রাখে, যত সময় যদি সে চায়, আপনার উচিত কি? বলে তাড়াতাড়ি তার জিনিসটারে ফিরাই দেয়া। সুবহানাল্লাহ বললেন না? উচিত তাড়াতাড়ি তার জিনিসটারে রিটার্ন দিয়ে দেয়া, তাহলে তার আমানতদারি ঠিক থাকবে। লা ঈমান আলা আমানাত আলাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারি নাই। এবার স্ত্রী বলতেছে, এটা আপনার হাদিস না? আমার হাদিস না, এটা বিশ্বনবীর হাদিস। কেউ যদি কারো কাছে কোনো আমানত রাখে, ওইটাকে যত সময় চাওয়ার সাথে সাথে ফেরত দেয়, এটা হলো ইমানদারের কাজ। এইবার স্বামীর হাতটারে বুকের মধ্যে নিয়ে চুমা দিয়ে বলতেছে, তুমি আমার কলিজার টুকরা স্বামী, তোমার মুখের কথা, বিশ্বনবীর কথা, আমানত রাখলে তা ফেরত দিতে হয় চাওয়ার সাথে সাথে। চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে। টাকার গায়ে লেখা আছে কি আর নাই? চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে। তার মানে কি? নকল টাকা কিন্তু বাংলাদেশে আরো আছে, আছে না নাই? ওইটাও লেখা আছে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে, ওটাও কিন্তু লেখা আছে। কিন্তু ওই চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে নকল টাকার উপরে যেটা লেখা, আর আসল টাকার উপরে গভর্নমেন্টের যে টাকাটা চাহিবা মাত্র দিতে হবে, এটা কি এক? সবাই কর না কেন? ওই কাগজ আর এই কাগজই ভিন্ন। নকল টাকার কাগজ, আসল টাকার কাগজ, ব্যাংকিং যারা কাজ করেন তারা হাত দিয়ে ধরলেই বুঝতে পারবেন। আমার ভাইরা, বন্ধুরা, বোঝার চেষ্টা করবেন সবর কারে কয়। আল্লাহ যে বলছেন সবর আর নামাজের দ্বারা চাইতে হবে। বিবি বলতেছে, আমানত যদি দেয়া হয়, আমানত চাওয়ার সাথে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে। এটা যদি মুদ্রার উপরে লেখা থাকে, আমাদের তলহাকে তো আল্লাহ দিছিলেন আমানতশালী। কয় হ্যাঁ। আপনি বাড়িতে আসছেন আজকে বিকেলবেলা, আপনার তলহা আপনার আমার বিদায় নিয়ে চলে গেছে দুপুর বেলা। তার মানে তলা দিয়ে খাটে ঘুমানো,
আপনি দেখতেছেন তলহা ঘুমানো, আমিও বলছি তলহা ঘুমানো। আসলে এই ঘুম ঘুম না, আপনার তলহা মালিকের কাছে চলিয়ে গেছে। চাদরটা টান দিয়া দেখে, তাকায় দেখে ঠিকই আমার তলহা মারা গেছে। বিবির দিকে একবার তাকায়, সন্তানের চেহারার দিকে আর একবার তাকায়। মানুষ মারা গেলে কত মানুষের বিলাপ করে, কান্নাকাটি করে, আত্মীয় স্বজন আসে। তুমি কি একবার কাউকে জানাও নাই যে আমার সন্তানটা মারা গেছে? তুমি জানাই বাবা কেমনে? আমি ঘরে আসছি 2.5 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে, আমারও জানাইলা না। তুমি নিজেরে কি মনে করো বিবি? তুমি নিজেরে মনে করো একাই পরহেজগার। আমার তলহা মারা গেছে 3 ঘন্টা আগে, কেন বললে না? আবু তালহার বিবি বলতেছে, আপনি কি শোনেন নাই? মালিকের কাছে যদি কোনো মানুষ ধৈর্য ধারণ করতে পারে, বিশ্বনবী বলেছেন স্বামী যখন সফর থেকে আসবে, ব্যবসায়ের থেকে আসবে, তারে কোনো দুঃসংবাদ দেয়া জায়েজ নাই। রাগের কোনো কথা বলা যাবে না। নবীর এই হাদিসটা আমি পালন করার জন্য, ধৈর্য ধারণ করার জন্য, সবরে জামিল ইখতিয়ার করার জন্য, আমি রব্বে কারিমের একটা আমলকে করার জন্য আমি এটাকে গোপন রেখেছি। আবু তালহা বিবির হাতটাকে চুমা দিয়া বলে, বিবি রে, তোমার মতো বিবি এই পৃথিবীতে আর জন্ম নিবি কিনা জানি না, তবে আমার কথার একটা উত্তর দিও। তোমার মতো যদি এইরকম ভাবে কোনো মহিলা আল্লাহর পরে ভরসা করে ধৈর্য ধারণ করতে পারে, তোমার গর্ভ থেকে পৃথিবীর সবচেয়ে বড় মুজাদ্দিদ জন্ম নিবে। আবু তালহা বলে, আমি তোমার সংবাদটা বিশ্ব নবীর কাছে পৌঁছে দেই। বিশ্ব নবীর কাছে নিয়ে গেলেন সন্তানটারে কোলে করিয়া। আমার বিশ্ব নবী বলতেছে, আবু তালহা রে, তোমার সন্তান মারা গেছে, জিবরাইল আমারে বলে দিয়ে গেছে। হুজুর, আমার সন্তান মারা গেছে, এটা জিবরাইল এলান করছে? এত দামি সন্তান আমার। তালহা, এটা তোমার সন্তানের দামিত্বের কারণে নয়, তোমার বিবির সবরের কারণে। আরো জোরে কর, তোমার বিবির কারণে। হুজুর, আমার বিবির কারণে মানে? তোমার বিবি কোরআনের একটা আয়াতের আমল করছে, আমি নবীর হাদিসের আমল করছে। তোমার বিবিকে আল্লাহ পাক জিবরাইলের দ্বারা সালাম দিছে। তোমার বিবির মতো এইরকম বিবি যদি প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম নিত, সবরওয়ালা, ওই ঘরটা হয়ে যেত জান্নাতের টুকরা। আমার কথা কি বোঝেন নাই? আর আমাকে বউরা, এই যে রোজার মাস আইতেছে, যত কোয়ালিটির ইফতারি দরকার আগের থেকে কিনে রাখো, যত কোয়ালিটির মার্কেটিং আছে আগের থেকে করে রাখো। কথা ঠিক না ঠিক? বিশ্বনবী বলেন, তোমার বিবিকে আল্লাহ সালাম দিছে। রমজানের আগে বিশ্বনবী যখন বললেন তলহার বিবিরে সালাম দিছে আল্লাহ পাক, এই হাদিসের দ্বারা অনেক বিবিরা সর হয়ে গেলেন। আরে আবু তালহার বিবি যদি আল্লাহর পক্ষ থেকে সালাম পায়, আমরাও সালামের আশায় রইলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ওই জামানার মানুষগুলি প্রতিযোগিতার মাধ্যমে আমল করতেন, আর আমাকে দেশে প্রতিযোগিতার মাধ্যমে গুনাহ কিনে আনি। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে।